নবীজির সাথে কাবা কাউসাইনে বসে যে আলোচনা আমার আল্লাহ করেছেন, দুনিয়াতে দেখবেন গুরুত্বপূর্ণ কোনো মিটিং থাকলে মন্ত্রীরা দেশ ছেড়ে আমেরিকা যায়, যদি বুশের সাথে গুরুত্বপূর্ণ কোনো কথা থাকে দেখবেন এক জাতের একটা বৈঠক হয় যাকে বলে রুদ্ধদ্বার বৈঠক। দরজা বন্ধ করে কিছু কথা বলা হয়, একবারে পার্সোনাল, যেটার কেউ দেহরক্ষী পর্যন্ত শোনার সুযোগ পায় না। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে দাওয়াত করে এত উপরে আনার কারণ হলো আমার হাবিবের সাথে আমি আল্লাহর একটা রুদ্ধদ্বার বৈঠক হবে, অর্থাৎ দরজা বন্ধ করে একটা বৈঠক হবে, যেই বৈঠকে আরশ বহনকারী ফেরেশতা পর্যন্ত থাকবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই বৈঠকের কারণটা কি? নবীর মেরাজের কারণটা কি? প্রয়োজনটা কি? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেই কথাগুলো নবীজি কাবা কাউসাইনে বসে 27 বছরে আলোচনা করেছেন, এই কথাগুলো কি আমার আল্লাহ মদিনার পাহাড়ে বসে অথবা মক্কার পাহাড়ে বসে কি আলাপ করতে পারতেন না? কিন্তু এখানে না করে এত উপরে নেওয়ার কারণটা কি? এখানে হাজার হাজার কারণ রয়ে গেছেন। কারণ পৃথিবীর জমিনে এখন বিজ্ঞান কত কিছু আবিষ্কার করে তারা চাঁদের দেশে যায়, বিজাতিরা পর্যন্ত চাঁদে যায়। এত উপরের সফর বিজাতিরা করে, যদি আমার নবীকে মেরাজের সফর না করাইতো তাহলে তারা বলতো মুসলমানদের কি আছে, আমরা বিজাতি হইয়া এত উপরে যাইতে পারছি। একটা কারণ, কারণ নবীর মর্যাদাকে, মুসলমানের মর্যাদাকে উপরে নেওয়ার জন্য। কারণ আল্লাহ নিজেই বলেছেন আমার এই নবী হলো শ্রেষ্ঠ নবী, এই নবীকে যে কিতাব দেওয়া হয়েছে কিতাবও শ্রেষ্ঠ, এই নবীর উম্মত যারা হয়েছে তারাও শ্রেষ্ঠ। জোরে জোরে বলুন সুবহান। এই শ্রেষ্ঠ জিনিসগুলির আলোচনাগুলো এই জমিনে বসে পাহাড়ে বসে এটা যেন শোভা পায় না, এটার জন্য আমার আল্লাহ বন্ধুর সাথে বন্ধু দরজা বন্ধ করে রুদ্ধদ্বার বৈঠকের জন্য কাবা কাউসাইনে নিয়ে গেলেন। যাওয়ার সময় আমার নবী উম্মতের কথা বারবার তুলে ধরতেন। আমার আল্লাহ বলেন বন্ধু গো আসো, এখানে কত কারণে যে তোমাকে নিয়ে আসছি সবগুলি আলোচনা হবে। আলোচনা শুরু করেন করতে করতে একটানা 27 বছর। বলুন কয় বছর? 27 বছর পর্যন্ত বন্ধুর সাথে বন্ধুর আলাপ চলে। তাই আমি এই শানে গজল বানিয়েছি, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। বলুন প্রেমের আলাপ করে নবী, একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, জান্নাতের চাবি দিলেন তাকে বুঝাইয়া, জান্নাতের চাবি দিলেন তাকে বুঝাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী। এমন কিছু আলাপ ছিল বন্ধুর সাথে বন্ধুর যেগুলি খোলা ময়দানে প্রকাশ্যে পাহাড়ে বসে করা যায় না। রুদ্ধদ্বার দরজা বন্ধ করে একটা বৈঠক, সবকিছু আলোচনা হয়েছে। আসলে সবকিছুর মূলে পাওয়া যায় উম্মতের নাজাত। জোরে জোরে বলুন সুবহান। যাই হোক, বলতেছিলাম আমার নবী এত উপরের সফর কেন করাইলেন? একভাবে পাওয়া যায় প্রথম আসমানে হযরত আদম নবী। আচ্ছা বলুন তো, আদম নবীর দাম বেশি নাকি আমাদের নবীর দাম বেশি?
এখন আদম নবী যদি প্রথম আসমানে থাকে আর আমার এই নবী দুনিয়াতে থাকে, জমিনে থাকে, তাহলে আদমের উপরের পাওয়ারটা বেশি হয়ে যায়। আল্লাহ কয় না বন্ধু, তোমাকে এখানে না, একটা সফর তোমাকে করতেই হবে। তারপরে একের পর এক যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম নবী। আল্লাহ বলেন, ইব্রাহিম নবীর চাইতো তুমি তো বড় নবী, কারণ সকল নবীর শ্রেষ্ঠ নবী তুমি। তোমার সফর হবে সকলের ঊর্ধ্বে, যেখানে কোনো নবী আসতে পারে না। এটাও হতে পারে এক কারণ। আরো এক কারণ, ইতিহাস খুঁজলে পাওয়া যায়, এক যুগে এক হিন্দু ভদ্রলোক, ওই ঠাকুর কর্তা আকাশ পথে উড়ালতে পারতেন, পাখির মতো উইরা যাইতেন। একদিন বলতেছেন, ঠাকুর কর্তা বলতেছেন, আগামী শুক্রবার দিন মুসলমানদের মসজিদের উপর দিয়ে উইরা যাব। এখন মুসলমান যুবকেরা কয় ইমাম সাহেবের কাছে, হুজুর এ কি সর্বনাশ, হিন্দু লোক নাকি আমাদের মসজিদের উপর দিয়ে উইরা যাবে, তাই তো আমাদের কলঙ্ক হবে, আমাদের মুখটা কালো হয়ে যাবে, তারা তো বাহা বাহা দিবে, হাততালি দিবে, আমরা তো লজ্জা পাবো। আল্লাহ বলেন, না, আমি আখিরি নবীর উম্মতের লজ্জা দেব না। এমন এক সফর ঘটাবো যেই সফরে সকল জাতির মাথা নিচু হয়ে যাবে। অনেক কারণ মেরাজের। তখন ইমাম সাহেব হুজুরের কাছে গেলেন, সকল যুবকেরা মহল্লাবাসী মিলে, হুজুর এই আমাদের মসজিদের উপর দিয়ে উইরা যাবে, এটা আপনাকে বন্ধ করাইতেই হবে। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, কিন্তু সমাজে মহল্লায় উনি এটা বুঝতে দেয় নাই, কিন্তু যুবকেরা এইভাবে ধরছে, এখন আর উনি লুকায়া থাকতে পারতেছে না। বলুন তো, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? আল্লাহর ওলিরা কিছু করতে পারে কিনা? তাহলে বাস্তবে আসুন, যারা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না, ওলির ক্ষমতা আছে মানে না, তাদের জীবনীর থেকে বলছি। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া, যার নাম ছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব, ওনাকে যেখানে দাফন করা হয়েছে, উনি বুজুর্গ লোক ছিলেন, ওনাকে যেখানে দাফন করছে, এক কবিরাজ কবজ দিলেন, তাবিজ দিলেন। তাবিজের নিয়ম হলো সন্ধ্যার দিকে পুরান কবরে, ভাঙ্গা কবরের মধ্যে তাবিজটা গাড়তে হবে। এক মহিলা বাচ্চা একটা মেয়ে নিয়ে গেলেন তাবিজটা তার কবরে গাড়ার জন্য। তাবিজটা কবরে গাড়তে ছিল, এই পর্যন্ত গর্ত হওয়ার পরে আল্লাহর ওলিরা যে কবরে যায়ও জীবিত, যারা মানে না তাদের জীবনীর থেকে বলছি। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, এটা 2-3 বছর আগের ঘটনা, বাস্তব ঘটনা। এই পর্যন্ত গর্ত করার পর বাচ্চা মেয়েটা কবর থেকে হাত বাহির করতে পারতেছে না। যদি কারো বিশ্বাস না হয়, ব্রাহ্মণবাড়িয়ার রিপোর্ট নেন। যে ভাইয়েরা মাজার মানেন না, ওলিদের জীবনী বিশ্বাস করেন না, আপনাদের উদ্দেশ্যে বলছি, এটা আপনাদের আলেম ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব, যান আপনারা প্রমাণ করুন। তখন হাত উঠাইতে পারতেছে না, বাচ্চাটা কান্নাকাটি করতেছে। এমন সময় লোকজন জড়ো হয়ে গেছে, শত শত মানুষ সকলে মিলে জোর করে হাত বাহির করলেন। বাহির করার সাথে সাথে হাতটা এভাবে বাঁকা হয়ে গেছে, কিন্তু হাত আর সোজা হয় না। অবশেষে জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, ওখানে বাচ্চাটাকে নিয়ে গেলেন। সকল হুজুররা মিলে বলতেছেন কি করা যায়। আসলে আল্লাহ যে বলছে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে তার সাথে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে, এটাই রাইট। আসলে ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না। আসো সকলে মিলে এই ওলির সাথে বেয়াদবি হওয়ার কারণে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। সকলে মিলে মোনাজাত করে ক্ষমা চাইলেন। কয়েকদিনের মধ্যে বাচ্চাটার হাত আস্তে আস্তে আবার সোজা হয়ে গেলেন। তাহলে ওলিরা মাটির নিচে গিয়াও কিছু করতে পারে কিনা? এটা বাস্তব প্রমাণ। ওলিদের ক্ষমতা কত। আরো আসুন, আমাদের কিশোরগঞ্জ জেলায় এক আল্লাহর ওলি ছিলেন, যার নাম আপনার হুসাইন আহমদ, আব্দুল হেলিম হুসাইনি। যারা ওলি মানেন না তাদের জন্য বলছি, আব্দুল হেলিম হুসাইনি, উনি জীবিত থাকতে ওনার মধ্যে যে কি কারামত ছিল বাস্তব। একটা শিমল গাছ, তুলা ঘাস নিয়ে সীমানার কাছে তুলা গাছ,
ঘাসটা এক গরিব মহিলা, এই নিয়ে এই গাছটা দিয়ে মহিলাটার সংসার চলে। কিন্তু আরেক শক্তিশালী লোক এই গাছটা জোর করে তার সীমানার মধ্যে নিয়ে এটা নিতে চাইতেছে। এখন দুই গ্রামের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন যাবত। একবার তো হাজার হাজার মানুষ মারামারি হবে। এমন সময় আল্লাহর ওলি হেলিম হুসাইনি সাহেব কোত্থেকে যেন আয়সা উপস্থিত। আয়সার সামনে হাত বাড়াইছে দুই দলের মাঝখানে। বাবারা রাখো, তোমরা কি নিয়ে ঝগড়া করো? বলুন তো, আল্লাহর ওলিরা হাত বাড়াইলে এই হাতের মধ্যে একটা বরকত আছে কিনা? আল্লাহর ওলির হাতের সাথে একটা রহমতের হাত থাকে। এইভাবে হাত বাড়াইলে দুই দলের মানুষ ঝগড়া থামে। বললেন, দেখেন হুজুর, এই গাছটা নিয়ে ঝগড়া আমরা করতেছি আজকে কয়েকদিন যাবত। এখন গাছ কার? হুজুর, ওই মহিলা বলে মহিলার গাছ, তারা বলতেছে ঘাস তারার। এখন আল্লাহর ওলি এই গাছটার কাছে গিয়ে বলতেছেন, ও শিমল গাছ, তোলা গাছ, ও তোলা গাছ, তোমার আমি অনুরোধ করে বলি, তোমার জন্য মানুষ ঝগড়া করতেছে, মানুষ আশরাফুল মাখলুকাত, তারা তোমার জন্য মারামারি করে জীবন দিবে, এটা হইতে পারে না। আমি হেলিম হুসাইনি তোমাকে অনুরোধ করলাম, তুমি এক সুইলে যার গাছ সীমানার থেকে 3 হাত ভিতরে চলে যাও। দেখা গেল এই কথা বলতে দেরি হাজার হাজার মানুষের সামনে আল্লাহর ওলির কথাই গাছ 3 হাত ভিতরে চলে গেল। তাহলে বলুন, এই সমস্ত ওলিদের পাওয়ার আছে কিনা? এই পাওয়ার কে দিছে? আসুন, এই ওলি কিভাবে হওয়া যায় সেটাও বুঝতে হবে। এটা রজবের চাঁদ। আজকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে এই জমিনে রেখে উনি আজমিরের জমিনে শুয়ে আছেন। ওনার জীবনী থেকে কিছু আলোচনা করি। কি বলেন? কিছু আলোচনা দরকার আছে না? কারণ অলিদের পক্ষ, অলিদের হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের মধ্যে অশান্তি নেমে আসছে, আমাদের মধ্যে বোমাবাজি নেমে আসছে। যদি অলিদের সাথে আমাদের সম্পর্ক থাকতো, অলিদের জীবনী থেকে আমরা রাস্তা খুঁজে নিতাম, তাহলে এই রূপ আমাদের মধ্যে থাকতো না। আজকে কেল্লা শহীদ খরমপুরের ঘটনা আপনারা পত্রিকায় দেখেছেন, কিন্তু কয়েকটা বোমা কয়েক জায়গায় মারা হয়েছে, বোমা ফুটেছে, মানুষ আহত হয়েছে। কিন্তু মাজারের কাছে একটা বোমা মারা হয়েছিল, কিন্তু অলিদের কেরামত, এই বোমাটা ফুটে নাই। অথচ প্রত্যেকটা বোমাই ফুটেছে, অলির মাজারের পাশের বোমাটা ফুটে নাই। তবে আমার বিশ্বাস, যারা অলিদের সাথে এই বেয়াদবি শুরু করে দিয়েছে, আর বেশি দিন বাকি নয়, তাদের বিচারের ব্যবস্থা হবে আমার আল্লাহর আরশ থেকে। সকলে বলুন আমিন। এর নাম ইসলাম নয়। ইসলাম শিক্ষা দিয়েছে নবী। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, আমার নবী, ইসলাম যে কি শান্তি, ইসলাম যে কি ধর্ম, আজকে মুসলমানের নাম শুনলে বিজাতিরা আতঙ্ক হয়ে যায়, অথচ ইসলাম হলো শান্তির ধর্ম। আমার নবী ইসলাম শিক্ষা দিয়েছে বোমা মেরে নয়। নবীর আদর্শ খুলে দেখুন, মক্কা বিজয়ের পর 10,000 সাহাবী নিয়ে আমার নবী মক্কায় ঢুকবে, তো এদিকে মক্কার সকল কাফেরেরা বাড়িঘর ছেড়ে পাহাড়ে যায় আশ্রয় নিলেন। এমনকি এক বুড়ি, তার কেউ নাই, তার সকল মাল সামান গাঠুরি বেঁধে গাড়ি নিতে পারতেছে না, মাথায় নিতে পারতেছে না, গাঠুরি শেষরাইতেছে আর আমার নবীকে গালাগালি করতেছে। নাউজুবিল্লাহ বলুন। গালাগালি করে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তার ভয়ে সবাই দেশ ছাড়লো। আজকে তার জন্য আমাকে দেশ ছাড়তে হয়, এরকম লোকের মুখ যেন আমাকে না দেখায়। অথচ এই মুহূর্তে আমার নবীর সামনে নবীজি ডাকতেছেন, বুড়িমা, এই গাঠুরি নিয়ে তুমি কোথায় রওনা হয়েছো? বুড়ি বলেন, বাবা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ভয়ে দেশ ছাড়তেছি, হের যন্ত্রণা সব চলে গেছে, আমার কষ্ট হয়, বুড়া মানুষ এই গাঠুরি নিয়ে যাইতে, আল্লাহ যেন হের মুখ আমারে না দেখায়। আমার নবী, মায়ার নবী, কি আদর্শ। নবী বলেন, বুড়িমা, আব্দুল্লাহর পোলাকে দেখছো কোনদিন? কয় না, দেখি নাই। বাবা, দেখা দরকার নাই, আমি তাড়াতাড়ি দেশ ছাড়তেছি। তাহলে এই গাঠুরিটা নিতে তোমার কষ্ট হয়, আমি যদি তোমার গাঠুরিটা নিয়ে দেই কেমন হয়? বুড়ি কই, বাবা, এই উপকারটুকুন আমাকে করবি? অনুমতি দিলে করব। এবার যার উসিলাই কুল কায়নাত, এই নবীর মাথায় বুড়ির গাঠুরি। আল্লাহু আকবার বলো। বুড়ি নবীর মাথায় গাঠুরি দিয়ে আগে আগে যায়।
আমার নবী বুড়ির গাঠুরি লইয়া পিছে পিছে যায়। বুড়ি যত দূর যায় খালি আমার নবীকে গালাগালি করে, এখনো গালাগালি করে। আমার নবী দয়ার নবী মায়ার নবী কিচ্ছু কয় না, বুড়ির পিছে পিছে যায়। যাইতে যাইতে পাহাড়ের ভিতরে যাইয়া ঢুকেছে, যে জায়গায় অন্য লোকেরা আশ্রয় নিয়েছে, বুড়ি ওই জায়গায় যাইয়া ডাকতেছে, রে নিষ্ঠুর পাড়া প্রতিবেশীরা, ও আমার মহাবাসীরা, আমার কেউ নাই বলে আমাকে একা একা ফেলে আসছো। আজকে যদি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমারে পাইতো, আমার জীবন শেষ করে দিত। এই যুবকটার কারণে আমি বেঁচে আসলাম। পাহাড়ের গুহার থেকে শত শত লোকেরা দৌড়ে বেরিয়ে আসলেন বুড়ির ডাক শুনে, কান্নাকাটি শুনে। আইসা দেখে গো, যার বয়ে পাহাড়ে যাইলো, যার বয়ে পাহাড়ে আশ্রয় নিল, ওই নবীর মাথায় বুড়ি গাঠুরি দিয়ে পাহাড়ের ভিতরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। বুড়ি বলতেছেন, দুঃখ মনের বলতেছেন, রে আমার আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা, ও আমার দেশের লোকেরা, তোমরা সবাই চলে আসছো, আমাকে ফেলে আসছো। এই যুবকটাকে যদি আমি না পাইতাম, আমি আসতে পারতাম না, মুহাম্মদের হাতে আমি পড়ে যাইতাম। এমনি সময় পাহাড়ের লোকেরা বলেন, বুড়ি কার মাথায় গাছুরি দিলি রে? যার বয়ে আমরা দেশ ছেড়ে পাহাড়ে আশ্রয় নিলাম, ওই মুহাম্মদের মাথায় গাঠুরি দিয়ে কোন সাহসে আইসা পাহাড়ের চিপাই দাঁড়াইলি? জোরে জোরে কোন সুবহান। বুড়ি একবার নবীর দিকে তাকায়, আবার পাহাড়ের লোকদের দিকে তাকায়, আবার গাঠুরি টুকুন নামাইয়া ডাকতেছে, তোমরা কি বলতে চাও? লোকেরা বলেন, বুড়ি গো, যার বয়ে পাহাড়ে আসলাম, বাড়িঘর ছাড়লাম, তার মাথায় গাঠুরি উঠাইয়া দিছস। বুড়ি কি করলি? বুড়ি দুইটা চোখের পানি ছেড়ে দেন। ও পাহাড়ের লোকেরা শোনো, এই লোকটার বয়ে কি তোমরা পাহাড়ে আসছো? না, আল্লাহর কসম করে বলি, এই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। বাবা গো, তোমার নাম কি? মুহাম্মদ। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আমার নাম মুহাম্মদ। বাবা, তোমার হাত ধরে ক্ষমা চাই, ক্ষমা করে দাও। আগে যদি জানতাম তুমি সেই মুহাম্মদ, তাহলে কি আমি বেয়াদবি করতাম? তোমার মাথায় কি গাঠুরি দিতাম? বেয়াদবি করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর আমারে পড়িয়ে দাও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বিশ্ব নবী জন্ম নিলেন মা আমিনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়। তাই তো আজি মানব দানব মুহাম্মদ নাম লয়। আমার নবীর যুদ্ধ বোমা দিয়ে ছিল না, মেশিন গান দিয়ে ছিল না, আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, আখলাক দিয়ে সমস্ত পৃথিবী জয় করেছে। জোরে জোরে বলুন সুবহান। যে ইসলামের আদর্শ দেখে মানুষ ইসলামে ধাবিত হইতো, মুসলমানদের আদর্শ চরিত্র দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে করলে পাওয়া যায়। উনি যুদ্ধের ময়দানে এক কাফেরকে ধরে ফেলছেন, ধরে জমিনের মধ্যে চিৎ করে শোয়ায়া গলায় ছুরি চালাবেন। এমন সময় ওই কাফের লোকটা ভাবতেছেন, এখন তো জব করেই দিবে, মরেই যাব, শেষবারের মতো আলীর মুখের মধ্যে একটা থুতু দিয়ে যায়। এই কাফের একবারে মুখ ভর্তি থুতু জমা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে মেরে দিলেন। মরেই যখন যাব, একটা থুতু দিয়ে মরি। হযরত আলী চুপ করে আছেন, কিছুক্ষণ পরে কাফেরকে ছেড়ে দিলেন। কাফের লোকটা শোয়ার থেকে ওইটা জামা ঝাড়তেছে, জামা পরিষ্কার করে ডাকতেছেন, আলী তুমি আমাকে ছেড়ে দিলে যে? আলী বলেন, দেখো আমি তোমাকে জব করতেছিলাম আল্লাহ আল্লাহ রাসূলের স্বার্থে, ইসলামের স্বার্থে। তুমি যখন আমাকে থুতু দিছো, আমার মধ্যে ব্যক্তিগত একটা রাগ উঠে গেছে। এখন চিন্তা করলাম, ব্যক্তিগত রাগ নিয়ে যদি তোমাকে জব করি, হাসরের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আলী রে ব্যক্তিগত রাগ নিয়ে এই মানুষটাকে জব করছিলে কেন, তাহলে আমি আলীর জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। বিধায় আমি তোমাকে ছেড়ে দিলাম, যাও।
বলে কি, ব্যক্তিগত একটু রাগ ওঠাতে আমাকে ছেড়ে দিলি, এর নাম কি মুসলমান? হযরত আলী বলেন হ্যাঁ। এর নাম কি ইসলাম? হযরত আলী বলেন হ্যাঁ। এর নাম কি আখিরি নবীর উম্মতের চরিত্র? বলে হ্যাঁ। তাহলে এই যদি হয় ইসলাম, এই যদি হয় মুসলমান, এই যদি হয় আখিরি নবীর উম্মতের চরিত্র, তাহলে আমি আর কাফের থাকতে চাই না। আলী, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। জোরে জোরে বলুন সুবহান। মুসলমানদের আদর্শ দেখে কাফেররা কালিমা পড়ে মুসলমান হইতো। এখন সারা বিশ্ব জুড়ে মুসলমান নাম শুনলে মানুষ আতঙ্ক হয়ে যায়। কারণটা কি? ছেড়ে দিয়েছি নবীর তরিকা, ছেড়ে দিয়েছি ওলিদের জীবনী। আসুন, নবী কি শিক্ষা দিয়েছেন, মেরাজে কি পেয়েছি, ওদিকে যাই এবং ওলিদের জীবনী শুনি। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। আলোচনায় যাব, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা রজব নামের চাঁদ উঠেছে বাংলাদেশের আকাশে, গুনাহগারের বন্ধু নবী গেলেন খোদার আরশে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। এইসব এখানে যে কাগজটা আসছে, কাগজটার মধ্যে কিছু লেখা আছে। কিছুদিন আগে নাকি একটা মাহফিল হয়েছিল, মাহফিলে অনেক কিছু নাকি বলছে। এটা বলবে, আমাদের দেশে রাজনীতি ক্ষেত্রে দল আছে না, একটা আছে সরকারি দল, আরেকটা আছে বিরোধী দল, কি বলেন ঠিক কিনা? এক দল আরেক দলকে কিছু বলে না, এরপরও দেখবেন যে দল ক্ষমতায় থাকে, বিরোধী দল কিছু বললেও হেরার ক্ষমতা হেরার ঠিকই থাকে। আর বিরোধী দলের নীতি হইল এটা বলতেই হবে। আমরা আছি নবীর দল, কি বলেন? নবীর দলটাই হলো আল্লাহর দল, কি বলেন ঠিক কিনা? আজকে এদিকেই তো আলোচনায় যাব। নবীর দল, আল্লাহর দল, এটা হলো সরকারি দল, কি কম? সমস্ত পৃথিবীর মালিকের দল হইল নবীর দল, আর এটাই হলো আমার আল্লাহর দল। কাজী বিরোধী দলে যারা আছে হেরা একটু আবুল তাবুল কইতে পারে, কইব, এতে আমাদের কোনো আসে যায় না। কাজী এগুলি নিয়ে টেনশন করবেন না, কারণ এগুলি আগে থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও কি থাকবে। কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকবো, কি বলেন ঠিক আছে কিনা? কেন থাকবো এটা সামনে আসতেছে, আর তারা কেন এগুলি বলে এটাও সামনে আসতেছে। যেমন আলোচনা হয় নবী ব্যাপারে, মিলাদুন নবী, আবার এটার সাথে লাগাই ঈদে মিলাদুন নবী। এটা নিয়ে তারা টিটকারি করে, ঈদে মিলাদুন নবী। এরা এই ঈদ কই পাইল? ঈদ তো দুইটা, তারা আবার এই ঈদ কই পাইল? আসলে যারা সরকারি চাকরি করে তারাই তো বেতন পায়, কি কন? সরকারি বেতন কি আমারে দিব? যারা সরকারি চাকরি করে তারাই সরকারি বেতন পায়। এমনকি ঈদ উপলক্ষে সরকারি বেতন চাকরির পরেও আরেকটা জিনিস পায়, সেটা কি বলুন তো? বোনাস। তা আমরা যারা নবীর পক্ষের লোক, যারা আমরা আল্লাহর পক্ষের লোক, সরকারি লোক আমরা যারা, আমরা দুই ঈদের পরে, এটা হইল বোনাস ঈদ, এটা হইল ঈদে মিলাদুন নবী। এটা তাদের জন্য না যারা এই পক্ষে না। বাস্তবে আসুন, নবী বলেছেন যারা রমজানের রোজা রাখো নাই তারা ঈদগাহ আইসো না, এটা হাদিস। মুহাদ্দিস সাহেব আছেন, রাসূল বলছেন
রোজাদার ব্যতীত ঈদগাহে আইসো না। তাহলে বোঝা গেল রোজার ঈদটা কার জন্য? রোজাদারের জন্য। রোজাদার ব্যতীত ঈদগাহে আইসো না, যেমন নবী বলেছেন। এখানেও বলা আছে, এনে কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা নবীর উপর দুরূদ ও সালাম প্রেরণ করে। আর কে করবে? ইয়া আইয়ুহান নাস বলে নাই, নাস যদি বলতো বিরোধী দলে পড়তো। এখানে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, অর্থাৎ আমি আল্লাহ আমার নবীর দলের যারা, ফেরেশতাদের দলের যারা ঈমানদার দ্বারা তোমরা আসো ঈদে মিলাদুন নবী করতে। জোরে জোরে বলুন সুবহান। এখানে সবাইকে যদি ডাকতো তাহলে দলাদলি থাকতো না। একদল আলোচনায় যে কিছু বলবে এটা কোরআন শরীফই বলে দিছে। যদি এখানে আল্লাহ একথা বলতো ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাহলে বোঝা গেল এলে দলাদলি নাই, সকলে একদল। এখানে আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, তাহলে বোঝা গেল এক কিসিমের ঈমানদার ব্যতীত এই কাজে শরীক হইতে পারবে না। যেমন ঈদ, রোজাদার ব্যতীত ঈদগাহে আইসো না। রাসূল বলছে রোজাদার ব্যতীত ঈদগাহে আইসো না। এখানে আল্লাহ বলছে নবীর আশেক ঈমানদার ব্যতীত ঈদে মিলাদুন নবীতে যায়ও না। ঈদে মিলাদুন নবী যাইতে গেলে, করতে গেলে, বুঝতে গেলে, মানতে গেলে নবীর আশেক ঈমানদার হতে হবে। ঈমানের স্তর আছে কয়েকটা, এদিকে যাব না। সকল ঈমানদার ঈদে মিলাদুন নবীতে আসতে পারবে না। আল্লাহ যে আপনাদেরকে নবীর প্রেম ভালোবাসা আশেক বানিয়ে ঈদে মিলাদুন নবীর পক্ষে কবুল করেছেন, যে কাজ আমার আল্লাহ করেন, ফেরেশতারা করেন, এই কাজে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আল্লাহর শুকর আদায় করে আবারও বলুন আলহামদুলিল্লাহ। যাক, ওদিকে আলোচনা হবে অন্যদিন। শুধু একটা সাবজেক্টে আলোচনা হবে একদিন 2 ঘন্টা পুরাপুরি বোঝানোর জন্য। আজকে আলোচনা গেছি মেরাজের, আজকে আলোচনা আছে অলির, সময় কম, তাই বলতেছিলাম মেরাজের কারণ হলো আসলে নবীর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য নবীকে এত ঊর্ধ্বের সফর করিয়েছেন। না হয়তো যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি মক্কাতে, মদিনাতে, পাহাড়ে বসে বলতে পারতেন। নবীর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আল্লাহ নিজে যদি নবীর ইজ্জত সম্মান বাড়াইতে চাই, আপনারা কি নবীর ইজ্জত বাড়াবেন নাকি কমাবেন? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। যাই হোক, বলতেছিলাম আমার নবীকে এই মেরাজের চাঁদে সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা, আল্লাহ নিজে কোরআন শরীফে সর্বপ্রথম বলতেছেন সুবহান। এই সফরের আশ্চর্যতাটা, এই সফরের গুরুত্বটা, এই সফরের বরত্বটা বুঝাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ নিজে কোরআন শরীফে সুবহান শব্দ ব্যবহার করেছেন। যেমন আমরা আশ্চর্য কিছু হইলে আমরা অনেকে বলি, এখন যদি কেউ বলে একটা 2 বছরের বাচ্চা কর্ণফুলী নদীটা সাঁতরায়া এপার আইসা উইটা গেছে, আচ্ছা এই ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হবেন না? আর 2 বছরের বাচ্চা সাঁতরায় কিভাবে, আর এই স্রোতের মধ্যে কর্ণফুলী সাঁতরায়া এপার আইসা পড়ছে, আচ্ছা এই ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হইয়া কি বলবেন? সুবহানাল্লাহ কইবেন না? কি বলেন? একটা বাচ্চা 5 বছর বয়স 7 তলা থেকে রাস্তার উপর পড়ে গেছে, পড়ার পরে আবার হাইটা হাইটা 7 তলার উপরে উঠছে, কিচ্ছু হয় নাই। আচ্ছা এই ঘটনা যদি আপনারা শুনেন তাহলে আশ্চর্য হবেন? আশ্চর্য হইয়া কি বলবেন? সুবহানাল্লাহ। কই কি আমার আল্লাহ নিজেই বন্ধুর সফরে আশ্চর্য হয়ে গেলেন। এটা হয়তো হেরা মানবে না। কেন? নবীর ইজ্জত বাড়ক এটা তাদের কাছে ভালো লাগে না। তাদেরকে এই ভাই হেই ভাই জিন্দাবাদ, এই করুক এই করুক স্লোগান দেওয়া যায়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে এদের গায়ে বড় লাগে। পৃথিবী সৃষ্টি হয়েছে রিসালাতের ফাউন্ডেশনে। রিসালাত যদি সৃষ্টি না হইতো এই পৃথিবী সৃষ্টি ফাউন্ডেশন যদি কেউ অস্বীকার করেন তাহলে জিনিসটা সঠিক হবে নাকি ভুল হবে? আমার নামের স্লোগান চলতে পারে, আমাকে স্বাগত দিতে পারে, বেদাত হয় না, শিরিক হয় না। আর যার উসিলায় কুল কায়নাত, যেই নবী না হইলে আমরা হতাম না, আমাদের স্লোগান হতো না,
পৃথিবীর কিচ্ছুই হতো না, চন্দ্র সূর্য হতো না। এই নবীর নামে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইলে বেদাত হয়ে যা, শিরিক হয়ে যা। বুঝি না আল্লাহ তাদের কি বুঝ দিয়েছে। অথচ আল্লাহ বলেছেন আমি আল্লাহর ওয়াহাদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার এই নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। আচ্ছা, নবীর রিসালাতকে মানতে হবে কিনা বলুন তো? তাইলে নবীর রিসালাতের উপর স্লোগান দিলে অপরাধটা কি আমার বুঝে আসে না। যাই হোক, আজকে বিস্তারিত আলোচনা করা যাবে না। আমার নবীকে, নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ এত উপরে সফর করেছেন। নিতে 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 এত দূরে নিয়েছেন যেখানে কোনো সৃষ্টি, কোনো মাখলুক, কোনো নবী রাসূল, এমনকি কোনো ফেরেশতা পর্যন্ত যাইতে পারে নাই।